শুরু হলো চলতি বছরের হজ যাত্রা। বৃহস্পতিবার ভোর 4:05 সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে শুরু হয় এই যাত্রা। প্রথম দিন 7টি ফ্লাইটে পবিত্র মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন 2700 জন। মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন হজ পালনের পবিত্র যাত্রায় প্রশান্তি ধর্মপ্রাণ মুসল্লিদের। তবে এখন পর্যন্ত ভিসা পাননি 30,000 মানুষ। ধর্মমন্ত্রী বলছেন, 2-1 দিনেই হবে সমস্যার সমাধান। বৃহস্পতিবার ভোর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ যাত্রীদের ভিড়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে নানান শ্রেণী পেশার ধর্মপ্রাণ মানুষদের এই পবিত্র যাত্রা। রাত 4:05 সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন 413 হজ যাত্রী। ভোর 5:30টায় বিমান বাংলাদেশের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। হজযাত্রার প্রথম দিনে 7টি ফ্লাইটে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাচ্ছেন 2700 ধর্মপ্রাণ মুসল্লি। পৃথিবীর কোথাও মনে হয় এত শান্তি নেই। জীবন চলার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চাবো। খুব ভালো লাগছে যে আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাচ্ছে। যাত্রীদের ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে, যেখানে শেষ মুহূর্তের অপেক্ষায় হাজারো হজযাত্রী। 6 বছর আগে থেকে ইচ্ছা ছিল যে আমি নিয়ত করেছিলাম যে আমি হজে যাব। আল্লাহ আমার এই 2024 সালে হজ পূরণ হতে যাচ্ছে বলে আমি মনে করি। যদি অর্থনৈতিকভাবে অনেক টাকায় কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হৃদয়ের অনুভূতি হলো যে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করবেন। তবে এখন পর্যন্ত ভিসা পাননি অন্তত 30,000 মুসল্লি। 2-1 দিনের মধ্যে সকল ভিসা কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান ধর্মমন্ত্রী। অন্যান্য বছর হজ ভিসা কিন্তু ফ্লাইট শেষ হওয়ার 1 সপ্তাহ পর্যন্ত ইস্যু হতো। আমাদের 30,000 ভিসা হওয়ার বাকি আছে, অন্যান্য ভিসা সব হয়ে গেছে। একদিনই তো আমাদের 35,000 হয়ে গেল, কাজে অসুবিধা কোনো কারণ আরও 2 দিন সময় আছে। আমাদের 11 তারিখের মধ্যে সব কমপ্লিট হবে। এবছর 85,257 জন বাংলাদেশি হজ পালনে যাবেন সৌদি আরব। যাত্রীদের সুবিধার্থে ঢাকা ছাড়াও চট্টগ্রাম এবং সিলেট থেকেও পরিচালিত হচ্ছে হজ ফ্লাইট। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।